দেশ ছেড়ে চলে যাব কবে? হ্যাঁ, দেশ ছেড়ে যে কবে যাব। আরে বাপরে, এসছে আবার ক্লিয়ার। এবার ক্লিয়ার। মানে ব্যাপার হচ্ছিল কি, ওয়াইফাই দিয়েছিলাম, আটকাটকি শুরু করেছিল প্রথম থেকে, আজকে আবার 4G দিলাম। এটা যে কখন আবার আটকে যায়, জীবনটা খুব বেদনার, বুঝলা। সৌমিক ভদ্র দীপ্ত ভাই, এত টাইম নিয়ে সব পড়লে কি সিলেবাস শেষ হবে? দীপ্ত, চেষ্টা করব আমরা সিলেবাস যথাসময়ে শেষ করতে, কারণ তুমি বলছো যে এত কিছু নিয়ে ডিফারেন্সিয়েশনের লিমিট, কন্টিনিউটি, ডিসকন্টিনিউটি আর ডিফারেন্সিয়েবিলিটি, এই অংশটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা মাঝখানে ডিফারেন্সিয়েশনটা কী করবো জানো, খুব তাড়াতাড়ি টানবো। আবার শেষের দিকে গিয়ে তোমার ওই পর্যায়ক্রমিক অন্তরীকরণ আর অ্যাপ্লিকেশান, এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব তাড়াতাড়ি পড়বো, ঠিক আছে। তো এই ক্যালকুলাসে একটু সময় নিচ্ছে এই কারণে যে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ক্যালকুলাস থেকেই প্রায় বুয়েটে প্রশ্ন আসে 50-60 মার্কের, ঠিক আছে। এবং অনেক সময় এমন কিছু প্রশ্ন আসে যেগুলো অ্যান্সার করতে হলে আমরা এখন যা শিখতেছি এগুলো শেখা উচিত। হ্যাঁ, সুতরাং তোমরা কোনো টেনশন করিও না। তারপরে আবার দেখো, আমি গতকালকে ক্লাস বন্ধ রেখেছিলাম, আমি কিন্তু রেগুলার ক্লাস নেওয়ার কথা। অনেক স্টুডেন্টরাই ফোন দিয়ে বলেছে যে ভাইয়া রেগুলার আমাদের উপর অনেক চাপ পড়ছে, এই জন্য কিন্তু একদিন পর পর নিচ্ছি। আর মনে করো না যে আমি তোমাদের গ্যাপ দিচ্ছি, ঠিক আছে। তোমরা যদি রেগুলার ক্লাস মানে করতে চাও, আমি রেগুলার ক্লাস নিব, শুধু শুক্রবারটা বাদ দিয়ে, তাই না মোস্তাক? রেগুলার ক্লাস নেওয়া তখন ফ্যাক্টর না। অনেক চাপ পড়ছে নাকি, এটা নিয়ে অনেক কমপ্লেন করেছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো ঘটনা হলো যে আমি তোমাদেরকে বলি, দেখো কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি, এই জিনিসটা এবছর একটু নতুন করে জানতে হবে আসলে, যে ডিফারেন্সিয়েবিলিটি জিনিসটা কি, ঠিক আছে। তোমরা কন্টিনিউটির ক্ষেত্রে তোমরা জানো যে ফর কন্টিনিউটি, এটা তোমরা সব লিখো খাতায়, হ্যাঁ। ফর কন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়াল টু এ, তোমরা এটা জানো যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে একটা ফাংশন কন্টিনিউয়াস হতে গেলে এফ অফ এ সসীম হতে হবে, এফ অফ এ সসীম হবে, এটা একটা তথ্য। তারপরে তোমরা জানো লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে, এবং সমান হলেই হবে না, এইটা আবার এই সসীম মানের সমান হতে হবে, এটা তোমরা জানো, ওকে। এফ অফ এক্স, তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে, সাথে সাথে আবার এই দুটার মান এফ অফ এর সমান হতে হবে, এটা তোমরা কিন্তু জানো, রাইট। এটা তোমাদেরকে আমার জানানো আছে। আর যদি আমরা এই জিনিসটাই এইচ দিয়ে লিখি, সেটা তোমাদের খুব ভালোভাবে জানা আছে। লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0, এফ অফ এ মাইনাস এইচ, এখানে কিন্তু 0 প্লাস, টেন্ডস টু 0 মানে 0 প্লাস, এইটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ,
ইকুয়াল টু এফ অফ এ, অর্থাৎ ওই বিন্দুতে ফাংশনটির মান সমান হবে। তো দুইভাবে এটা কিন্তু এমসিকিউ আসতে পারে, বুঝলা, এই জন্য লিখে দিচ্ছি। কিন্তু এখানে 0+ দিতে পারো, এটা আসলে 0+-এর জন্যই সংজ্ঞায়িত। তো এই মানে তোমাকে বলবে যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে একটা ফাংশন কন্টিনিউয়াস হলে নিম্নের কোনটি সঠিক বা শর্ত লিখো, ওকে। অথবা ফাইনাল পরীক্ষায় রিটেনে 2 মার্কের জন্য আসতে পারে যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স ফাংশন কন্টিনিউয়াস হওয়ার শর্ত লিখো। জাস্ট এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। এটা গেল হচ্ছে কন্টিনিউটি অফ এ ফাংশন অ্যাট এ ডেফিনাইট পয়েন্ট, ওকে। এবারে ডিফারেন্সিবিলিটি। তোমরা জানো যে আমি একবারে 0 থেকে বলছি। এক্সের সাপেক্ষে এফ অফ এক্সের অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন এফ ড্যাশ এক্স দ্বারা তোমরা প্রকাশ করো, রাইট। এফ ড্যাশ এক্স বা ডিডিএক্স অফ এফ অফ এক্স বা এফ ড্যাশ এক্স। এবং মূল নিয়মে যখন মান বের করো তখন এইভাবে করো তোমরা, তোমাদের মনে আছে কি জানি না। লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, ওকে। এটা হচ্ছে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন বাই এফ ড্যাশ এক্স। এখন কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে একটা ফাংশন ডিফারেন্সিয়েশন যোগ্য কিনা, কারণ কি এই এফ ড্যাশ এক্স ওয়ান কাইন্ড অফ লিমিট, তাহলে এই লিমিটের এক্সিস্টেন্স থাকতে হবে। এই লিমিট যদি তোমার অস্তিত্ব থাকে তবেই আমরা বলতে পারবো নির্দিষ্ট বিন্দুতে ফাংশনটির কী মান আছে, নির্দিষ্ট বিন্দুতে ফাংশনটির ডিফারেন্সিয়েশন আছে। অর্থাৎ আমি যদি এখন বলি এইটা যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ ড্যাশ এক্স বিদ্যমান থাকা মানে কি, ডিফারেন্সিয়েশন যোগ্য হওয়া, ওকে। তাহলে ডিফারেন্সিয়েশন যোগ্য হলে এই লিমিটের অস্তিত্ব থাকতে হবে। অর্থাৎ এখানে তোমার কয়েকটা পয়েন্ট থাকতে হবে। একটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এফ ড্যাশ এ দেখো এ বিন্দুতে এফ অফ এক্সের ডিফারেন্সিয়েশন, এবং এটার কি বলতেছি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এটাকে আমরা বলতেছি রাইট হ্যান্ড ডেরিভেটিভ। এটার মান থাকতে হবে, এটা বিদ্যমান থাকতে হবে, রাইট। এটার বিদ্যমান থাকার অর্থ কি? এটার বিদ্যমান থাকার অর্থ হচ্ছে যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়াল টু এ। তাহলে এটাকে আমরা বলবো রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু এ। এইটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু 0, শুধু এক্সের জায়গায় তুমি এ বসাবা, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই এইচ, ওকে। আর যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভ হয়, লেফট হ্যান্ড ডেরিভেটিভ হয়, তাহলে দ্বিতীয় ঘটনা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু এ। এটাকে আমরা কি পড়তেছি বলো তো? তাহলে এটাকে একটু লিখতেছি আমি, হ্যাঁ। লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু এ, ওকে। এই জিনিসটাকে পড়ার নিয়ম কি আটকে গেছে নাকি? আবারও ঝাপসা আসছে না? খুব জ্বালাচ্ছে তো মুস্তাক। কই ঝাপসা আসছে না? ক্লিয়ার তো? ঝাপসা আসতে ওদের ক্লিয়ার আছে। মিথ্যা কথা বলো কিসের লাগে? মিথ্যা কথা বললে কিন্তু জিবা কাটে লিবে আল্লাহ। এবার দেখো,
এই লেফট হ্যান্ড ডেরিভেটিভকে এইভাবে প্রকাশ করা হয়, লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইড বাই মাইনাস এইচ, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে। এবং এটা কিন্তু লেফট হ্যান্ড লিমিট, লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই মাইনাস এইচ। তাহলে এটাকে আমরা রাইট হ্যান্ড লিমিট বলছি আর এটাকে লেফট হ্যান্ড লিমিট বলছি। এই লিমিটের মান তাহলে এটাও বিদ্যমান থাকতে হবে, এটাও বিদ্যমান থাকতে হবে। বিদ্যমান থাকলেই হবে না, এই দুটার মান সমান হতে হবে। এই দুটা মান কি হতে হবে? সমান হতে হবে 100%। ওকে, এখন দেখো এখানে কিন্তু এইচ 0 প্লাস, ওকে, এখানে কিন্তু এইচ 0 প্লাস মানে রাইট হ্যান্ড লিমিট আর কি। ওকে, অর্থাৎ এ প্লাস এইচ দিয়েছি, এক্স ইকাল টু এ বিন্দুতে রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে। তাহলে এ প্লাস এইচ, এইচের মান কিন্তু অবশ্যই এখানে পজিটিভ, এখানে কিন্তু এইচের মান পজিটিভ চিন্তা করে করা হয়েছে, এর মান এইচের মান পজিটিভ। ওকে, অর্থাৎ 0 প্লাস, দুই ক্ষেত্রে এইচের মান 0 প্লাস, ঠিক আছে। তো এটা রাইট হ্যান্ড লিমিট আর এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। তো এই দুটা জিনিস তোমরা লিখে নাও সুন্দর করে, মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখো। হ্যাঁ, আমার আজকে চরম মাথা ধরেছে, হ্যাঁ তোমরা কিছু মনে করো না, আমার চরম মাথা ধরে আছে, বুঝতে পারছি না, বয়স হয়ে যাচ্ছে দিন দিন মনে হচ্ছে। তো যাই হোক, এই দুটা যদি সমান হয় তখনই আমরা বলবো যে এক্স ইকাল টু এ বিন্দুতে এফ ড্যাশ এক্স সত্য, ঠিক আছে। অর্থাৎ এফ অফ এক্স যদি এক্স ইকাল টু এ বিন্দুতে ডিফারেন্সিয়েবল হয় তাহলে এই দুটা জিনিস সমান হতে হবে। ওকে, এবার আমরা আস্তে আস্তে অঙ্ক করব কয়েকটা, তোমাদেরকেও করতে দেবো, আমিও তোমাদেরকে অঙ্ক করে দিব, ঠিক আছে। দেখো সর্বপ্রথম আমি একটা অঙ্ক নিচ্ছি, প্রথমেই একটা ক্রিটিক্যাল অঙ্ক নিয়ে আমি একটু করতেছি। আর আমি যদি প্রশ্ন করতাম বুয়েটে এবছর এই প্রশ্নটা আমি দিতাম। হ্যাঁ মস্তক আটকা, হ্যাঁ ফোন হার্ড রিসেট করলে কে? হ্যাঁ মাদুল ভাই দাও। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া বলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, দেন। হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ 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 হ্যাঁ, হুম হুম হুম, না ঠিক আছে, হ্যাঁ জি জি জি, ঠিক আছে ভাই, আচ্ছা ভাই ঠিক আছে ভাই, আমি ক্লাস থেকে বের হয়ে ফোন দেবো নি ভাই আপনাকে। জি ভাই আসসালামু আলাইকুম। যাই হোক সরি, এক বড় ভাই ফোন দিয়েছিলেন। আচ্ছা, আমি দুটা খুবই স্পেশাল প্রশ্ন নেব, সেটা হচ্ছে লেখ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, তোমরা জানলা কি লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, রাইট? এটা তো তোমরা আগে থেকেই জানো। আরও কিছু নোটেশন আমি বলবো যে এফ ড্যাশ 0 মানে কি। এফ ড্যাশ 0 মানে লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এইচ মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই এইচ। জাস্ট কি করেছে, এক্সের জায়গায় 0 বসাইছে। আমি একটা অঙ্ক করাবো তো এই জন্য। তো খুবই স্পেশাল একটা অঙ্ক, খুবই কিউট একটা প্রশ্ন, বিউটিফুল একটা প্রশ্ন, হ্যাঁ কিউট কোশ্চেন। ওকে, লেখো এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। এটা একটা লজিক দেওয়া আছে। তারপরে বলা আছে এফ অফ 5 ইকুয়াল টু 2, তারপরে দেওয়া আছে এফ অফ 0 ইকুয়াল টু
এফ অফ এফ ড্যাশ জিরো, এফ ড্যাশ জিরো ইকুয়াল টু 3। এবারে তোমাকে বলা হচ্ছে এফ ড্যাশ 5 ইকুয়াল টু হোয়াট। এই জিনিসটা আমি বের করতে চাই। ওকে, আমি যেহেতু এই জিনিসগুলো একটু শেখালাম, তো এই জন্য আমি এটা বের করতে চাইছি আর কি। তো ভাইয়েরা আমার, তোমাদের সর্বপ্রথম চিন্তা হচ্ছে এই লজিক ব্যবহার করে এফ ড্যাশ 5 বের করতে হবে যদি এফ অফ 5 ইকুয়াল টু 2 হয় আর এফ ড্যাশ 0 ইকুয়াল টু 3 হয়। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যেটা বের করতে হবে এফ অফ 5, এফ ড্যাশ 5। হোয়াট ইজ এফ ড্যাশ 5? দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 এফ অফ 5 প্লাস এফ অফ 5 প্লাস h। একটু আগে আমি দেখেছি যে এফ অফ 5 প্লাস h মাইনাস এফ অফ 5 ডিভাইডেড বাই h। দিস ইজ এফ ড্যাশ 5। এফ ড্যাশ x হলে কি হতো? লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 এফ অফ x প্লাস h মাইনাস এফ অফ x ডিভাইডেড বাই h। সো নাও লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0। এখন দেখো এই যে লজিক, যে দুইটা জিনিসের যোগফলের ফাংশন তাদের পৃথকভাবে গুণফলের ফাংশনের সমান, এই লজিকটা তাই ব্যাখ্যা করে। ঠিক আছে মাস্টার, যে দুটা জিনিসের হাসিনা খালেদা মনে করো এটা। ওকে, তবে দুটা জিনিসের যোগফলের ফাংশন এফ অফ হাসিনা প্লাস খালেদা ইকুয়াল টু এফ অফ হাসিনা ইন্টু এফ অফ খালেদা, মনে করো এরকম ব্যাপারটা। ওকে, তাহলে দুইটা জিনিসের যোগফলের ফাংশন তাদের পৃথকভাবে ফাংশনের গুণফলের সমান। তাহলে এখানে কি দুটা জিনিসের যোগফল আছে কিনা অবস্থায়? তাহলে এই লজিক অনুসারে আমরা লিখতে পারি এটাকে এফ অফ 5 ইন্টু এফ অফ এইচ মাইনাস এফ অফ 5 ডিভাইডেড বাই কত অবস্থা এইচ। ভাইয়েরা আমার, এখন বলো এফ অফ 5টা কমন নেওয়া যায়। সো দিস ইকুয়াল টু এফ অফ 5টা কমন নিয়ে বাইরে নিয়ে চলে আসে। এফ অফ 5 এর মান জানা আছে আমাদের, থাকলেও তোমার লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 এফ অফ h মাইনাস এফ অফ 1, শুধু এফ অফ 5 কমন নিলে 1 হবে, এখানে 1 ডিভাইডেড বাই h। এখন এই জিনিসটার মান আমরা এখন কিভাবে বের করব? খুবই সুন্দর, অত্যন্ত কিউট একটা প্রশ্ন, রাইট? ভাইয়েরা আমার, একটু লক্ষ্য করো, আমাদের দেওয়া আছে যে দেখো এফ অফ 5 ইকুয়াল টু কি আমরা লিখতে পারি না যে এফ অফ 5 প্লাস 0, দিস ইকুয়াল টু এফ অফ 5 ইন্টু এফ অফ 0। কি বললাম মাস্টার? এফ অফ 5 ইকুয়াল টু এফ অফ 5 প্লাস 0। এবারে ওই লজিক অনুসারে যে লজিকটা প্রথমে দেওয়া ছিল এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই, তাহলে সেটাকে ব্যবহার করে আমরা এটা লিখতে পারি। তাহলে মোস্তাক তুমি বলো এফ অফ 5 ইকুয়াল টু 5 ইন্টু এফ অফ 0, অতএব এফ অফ 0 ইকুয়াল টু কত? এফ অফ 0 ইকুয়াল টু এফ অফ 5 আর এফ অফ 5 কাটে গিয়ে থাকবে 1, অর্থাৎ এই 1 এর জায়গায় আমরা লিখতে পারবো এফ অফ 0, এফ অফ। সো দিস ইকুয়াল টু এফ অফ 5 ইন্টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 এফ অফ h মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই h। ওকে, এখন বলো মোস্তাক, হোয়াট ইজ দিস? দিস ইজ কাঁচা মরিচ। একটু আগে আমি তোমাদেরকে দেখিয়ে রাখেছি এটা, যে এফ ড্যাশ 0 ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 এফ অফ h মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই h। সুতরাং এটাকে আমরা লিখতে পারি এফ ড্যাশ 0। সো আমরা লিখতে পারি এখন ইকুয়াল টু এফ অফ 5 ইনটু এফ ড্যাশ 0। এবারে দেখো তোমার তথ্যগুলোর ভিতরে এফ অফ কি দেওয়া ছিল? এফ অফ 5 ইকুয়াল টু 2, এফ ড্যাশ 0 ইকুয়াল টু 3, এই জিনিসগুলো আমি পাইছি এখানে, ঠিক না? সো এফ অফ 5 এর মান কত মাস্তাক? 2 না? হ্যাঁ 2, আর এফ ড্যাশ 0 এর মান 3, সুতরাং এটা ইকুয়াল টু 6। এক্সেলেন্ট অঙ্ক, খুবই প্রিয় একটা অঙ্ক আমার। ওকে ভাই, তোমরা কি বুঝেছো? প্লিজ, আটকে যাচ্ছে। হৃদয় বলছে জোর করে মিলাচ্ছেন নাকি ম্যাটটা? জোর করে মিলাচ্ছি না রে পাগলা।
মাইশা ফারজানা বলছে আরেকবার বলেন ভাইয়া। অবশ্যই বলবো। দেখো বাবা, সর্বপ্রথম কথা হচ্ছে এইটা দেওয়া আছে আমার লজিক, এটা দেওয়া আছে লজিক, এগুলো দেওয়া আছে তো মানে তোমার ডাটা, এই ডাটাগুলোর মান দেওয়া আছে। f'5 তোমাকে বের করতে হবে। f'5 মানে তুমি একটু আগে দেখো f'(x) কি জানে, লিমিটিং ভ্যালু s টেন্ডস টু 0 f অফ x প্লাস x। f'(x) যখন x এর জায়গায় তখন 5 বসাবো, তখন এখানে 5 প্লাস s হবে, তাই কি না? আর অন্য কোনো চেঞ্জ নাই, ওখানে f(5) হবে। তো আমি সেটাই করেছি তো, যে f'5 লিমিটিং ভ্যালু s টেন্ডস টু 0 f অফ 5 প্লাস s মাইনাস f অফ 5 ডিভাইড বাই s। এবার আসো, আমার যেহেতু f অফ 5 এর মান জানা, তাহলে এই জিনিসটাকে আমরা এই লজিক দিয়ে লিখবো। এটা তো লজিক দেওয়া আছে, তোমাকে বলেছে দুইটা জিনিসের যোগফলের ফাংশন তাদের পৃথকভাবে ফাংশনের গুণফলের সমান, এই জিনিসটা তুমি ব্যবহার করতে পারবা। আমি সেটাই ব্যবহার করেছি রে ভাইজান, কি বোঝা নেই? হ্যাঁ, আবার দেখো এখানেও আমি f(5) কে লিখতে পারতাম f(5) মাইনাস f(0), সরি f(5 প্লাস 0), f(5 প্লাস 0) মানে কি f(5) ইন্টু f(0), এটাও তো লিখতে পারতাম। পাগলারা, আমি যদি এটা নাও লিখতাম, আমি f(5) কে লিখলাম এখানে f(5 প্লাস 0), আর f(5 প্লাস 0) মানে f(5) ইন্টু f(0). আমি যদি ওটা না লিখতাম, সাইন ফোন দিয়েছে ধরো তো, আমি এখানে কিন্তু এটাও লিখতে পারতাম ডান পাশে, ওই কাজটা যদি তুমি নাও করতা, যে f(5 প্লাস 0) এটা ইকুয়াল টু f(5) ইন্টু f(0) লজিক অনুসারে। তাহলে বলো f(5) যদি আমি কমন নিতাম কি থাকতো, f(h) মাইনাস এখানে 1 না থাকে হতো f(0), এভাবে করতে পারতাম আমি। কি ক্লিয়ার? ওটাই তো লিখেছি আমি। আর এই জিনিসটা মানে তো f'0, এই যে f'0 f(5) এর মান দেওয়া আছে, f'0 মান দেওয়া আছে। কি ক্লিয়ার? কি হয়েছে? বুঝেছি, আমি চলে গেলাম। মই জুলফিকার, পরে ক্লাস করব, খালি আটকায়। কই আটকাচ্ছে না তো, আমার এখানে তো ক্লিয়ার। মুস্তাক, আমি তো ক্লিয়ার দেখতে পাই। হ্যাঁ, এটা হতে পারে। তাহলে খুবই সুন্দর একটা প্রশ্ন আমরা অ্যান্সার করলাম। এবার আমরা একটা অত্যন্ত কিউট একটা প্রশ্ন অ্যান্সার করব, আরও বেশি কিউট আর কি, ওভার কিউট। এবার লিখো ওভার কিউট প্রবলেম। এগুলো তোমরা আসার আগে আমি ডায়েরিতে একটু অঙ্ক লিখি। হ্যাঁ, ওভার কিউট সেটা হচ্ছে f of x ইকুয়াল টু ax² প্লাস b যখন x লেস দেন অর ইকুয়াল টু 1, আর এটা আছে bx² প্লাস ax প্লাস c যদি x গ্রেটার দেন 1 হয়। প্রশ্নে বলা আছে যদি f of x ইকুয়াল টু 1 বিন্দুতে অবিচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল হয়। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। ডিফারেন্সিয়েবল, ওখান থেকে লিখলাম ডিফারেন্সিয়েবল হয়, তবে দেখাও যে a ইকুয়াল টু 2b আর c ইকুয়াল টু 0। এইটা ওকে, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। একটু আসছি।
কি করছে, কি বলছে, কোথায় গেলেন? কি বলছে? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। তোমরা এটা অ্যান্সার কি করা শুরু করেছ? আমি কোথায় গেছিলাম তোমরা তো জানোই। খুব নেটওয়ার্কে ডিস্টার্ব করছে, তাই না? করো, এটা করো দেখি। আমার নেট প্রবলেম না, তোমাদের নেট প্রবলেম। 100% তোমাদের নেট প্রবলেম, আমার নেট প্রবলেম না। তোমাদের নেট প্রবলেম। অনন্যা সরেন প্রমি হয়েছে আপু, গুড। তুমি ছবি তুলে এটার পোস্ট দিয়ে দিও। হ্যাঁ, তো আমার এখানে দুইটা ঘটনা ঘটানো আছে। একটা x=1 বিন্দুতে একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় এবং ডিফারেন্সিয়েবল হয় তবে a=2b এবং c=0 দেখাতে হবে। আগে আমরা একটা কাজ করি, আগে কন্টিনিউটি নিয়ে আমরা যদি চিন্তা করি, ঠিক আছে? কন্টিনিউটি নিয়ে যদি চিন্তা করি তাহলে দেখো তোমরা কি ঘটনাটা ঘটে। আগে আমরা কন্টিনিউটি আলোচনা করব, মানে অবিচ্ছিন্নতা আলোচনা করব। তার সর্বপ্রথম কাজ হচ্ছে x=1 বিন্দুতে ফাংশনটির মান লাগবে। যখন x=1 তখন কিন্তু f(x) ফাংশনটা x=1 বিন্দুতে ফাংশনটা কিন্তু ax² + b দ্বারা সংজ্ঞায়িত। x=যখন 1 তখন ফাংশনটি ax² + b দ্বারা সংজ্ঞায়িত। অতএব f(1) এর মান কত হবে মোস্তাক? f(1) এর মান হবে a + b। এইটা গেল তোমার হচ্ছে 1 বিন্দুতে ফাংশনটির মান। আমরা জানি কোন একটা ফাংশন কোন একটা বিন্দুতে কন্টিনিউয়াস হলে এই f(1) এর মানও যা হবে ওই বিন্দুতে ফাংশনটির লিমিটের মানও তাই হবে। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করার দরকার নেই, যেহেতু তোমাকে বলাই আছে x=1 বিন্দুতে ফাংশনটি কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে আমি এই লিমিটের মান বের করব। লিমিটিং ভ্যালু x → 1, ঠিক আছে, f(x) এটার মানটা বের করব আমরা, রাইট? সো এটার মান কত আসবে? এটা ইকুয়াল টু, দেখো, লিমিটিং ভ্যালু x → 1, f(x) এর মান আমি এটা ব্যবহার করব, রাইট? তাহলে bx² + ax + c। আমি কিন্তু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কিন্তু বের করে রেখেছি। লেফট হ্যান্ড লিমিট বের করতে গেলে এটা দিয়ে বের করতে হতো, রাইট হ্যান্ড লিমিট দিয়ে বের করতে গেলে এটা দিয়ে বের করতে হতো। শুধু লিমিট বের করতে গেলে এটা দিয়ে বের করাটা বেশি শ্রেয়, কারণ আমি x=1 বিন্দুর জন্য a + b বের করে নিয়েছি কিন্তু। ঠিক আছে, এবারে যদি x এর মান এখানে 1 বসাই, আচ্ছা অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে বলি এখানে x → 1 - আর x → 1+ বের করতে হতো, রাইট? x → 1 - আর x → 1+। আমি যদি এখানে 1+ দিই, 1+ দিলে তুমি এখন আমাকে বলবা ভাই আপনি এটা আমাদেরকে দিচ্ছেন, গোদামিল দিচ্ছেন। x → 1+ হলে f(x) কোনটা ব্যবহার করবো মোস্তাক? দেখো 1+ মানে কি 1 এর থেকে একটু হলে বড়, x এর মান 1 এর থেকে একটু হলে বড় হলেও এটা, তাহলে x এর মান এবার 1 বসাও এখানে। এখন দেখো তুমি এটা = 1 বসালে a + b + c। আর যদি তুমি লিমিটিং ভ্যালু x → 1 - বসাও f(x), তাহলে প্রথম ফাংশন ব্যবহার করতে হবে। প্রথম ফাংশন ব্যবহার করলে a + b আসবে। প্রথম ফাংশনে যদি x এর মান আমি 1 বসাই তাহলে a + b আসবে। এখন তুমি বলো, আমি তোমাদেরকে শিখাইছি একটা ফাংশন কন্টিনিউয়াস হলে এটা আর এটা সমান হতে হবে, সাথে সাথে এটা সমান হতে হবে, রাইট? তাহলে দেখো এটা = এটা সত্য,
তাহলে এটা সমানও হতে হবে, তখনই কন্টিনিউয়াস হয়। তাহলে এটারও যদি সমান হতে হয় তাহলে সি এর মান কি হতে হবে? 0, নইলে তো এ প্লাস বি হবে না, রাইট? তাহলে অতএব তোমাকে লিখতে হবে যে এটা ইকুয়াল টু এটা হতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে কন্টিনিউয়াস হলে, বিন্দুতে এফ অফ এক্স কন্টিনিউয়াস হলে আমরা জানি লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ওই বিন্দুতে ফাংশনটির মান, এগুলো সমান হতে হয়। তাহলে এটার মান কত পাইছো? এ প্লাস বি। এটা পাইছো এ প্লাস বি প্লাস সি, এটা পাইছো এ প্লাস বি। তাহলে এই তিনটা জিনিস সমান তখনই হবে যদি সি এর মান 0 হয়, রাইট? তাহলে অতএব সি ইকুয়াল টু 0, অতএব সি ইকুয়াল টু 0। তাহলে সি এর মান তুমি 0 পাইছো। কন্টিনিউটি থেকে সি এর মান 0 পাইলা তুমি, যে কন্টিনিউয়াস হলে সি এর মান 0 হবে। কি ক্লিয়ার? আবার ঝাপসা দেখায় নাকি? হয়েছে? এবার আসো, তাহলে এটা কন্টিনিউটির জন্য এটা। এবার ডিফারেন্সিয়েবল হলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হতে হবে, রাইট? তাহলে আমরা ডিফারেন্সিবিলিটি আলোচনা করি এবার ডিফারেন্সিবিলিটি। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকাল টু 1, ওকে? এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। এটা ইকাল টু তোমরা কি জানো? লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ 1 মাইনাস এইচ মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই এইচ মাইনাস এইচ। এটাকে আমরা বলি লেফট হ্যান্ড ডেরিভেটিভ, 1 বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, ওকে? তাহলে এখন বলো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0। এখন এই এফ অফ 1 মাইনাস এইচ কোথায় বসাবো? 1 মাইনাস এইচ, তার মানে কি এই এক্স এর মান 1 এর থেকে একটু হলেও ছোট, তার মানে প্রথমটাতে বসাবো। প্রথম ফাংশনটা কত ছিল? প্রথম ফাংশনটা ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস বি, কই এক্স স্কোয়ার প্লাস বি। তাহলে মান বসো। তাহলে এখানে আসো, তাহলে এখানে হবে এ ইন্টু এক্স স্কোয়ার মানে কি 1 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস বি। দেখো এক্স স্কোয়ার প্লাস বি ছিল, এক্স এর মান 1 মাইনাস এইচ বসাইছি, মাইনাস এফ অফ 1 বসাও প্রথম ফাংশনেই, মানে এ প্লাস বি এফ অফ 1 এর মান ডিভাইডেড বাই মাইনাস এইচ, ওকে? সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0। এটা যদি আমি ভাঙিয়ে দিই এ মাইনাস 2 এ এইচ প্লাস এ এইচ স্কোয়ার প্লাস বি মাইনাস এ মাইনাস বি। তাহলে এই এ আর এ কাটবে, এই বি বি কাটবে, ডিভাইডেড বাই এখানে থাকবে মাইনাস এইচ। কি ক্লিয়ার ভাইয়েরা আমার? দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0। এখান থেকে একটা এইচ কমন এখানে কাটা দাও, কাটা দিলে কি থাকবে দেখো, এ এইচ কমন নিয়েছি, মাইনাস 2a ডিভাইডেড বাই মাইনাস 1, এইচ কমন নিয়ে কাটা দিয়েছি। এইবার এইচ এর মান 0 বসাও, এইচ এর মান যদি 0 বসাও তাহলে কত আসবে? 2a। তাহলে আমি পাইলাম লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু 2a, লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান পাইলাম 2a। শোনো, আমি প্রথমে করাচ্ছি বলে এইভাবে ডিটেল করে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? তোমরা এখানে অনেক শর্ট করতে পারো, ওকে? এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ কোনটাকে বলবো? রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়াল টু 1, রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু 1 ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই এইচ। মোস্তাক, এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, মনে আছে? লেফট হ্যান্ডের জায়গায় 1 মাইনাস এইচ হতো, আর এখানে মাইনাস এইচ হতো, প্রথমে লিখে দিয়েছি, ওকে? সো
দিস ইকুয়াল টু, এবারে 1 প্লাস এইচ কোথায় বসাবো, এফ অফ 1 প্লাস এইচ, তার লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0, 1 প্লাস এইচ দ্বিতীয় ফাংশনে বসাও, বি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস সি, তাহলে বি ইন্টু এক্স স্কোয়ার মানে 1 প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস এ এক্স, এ ইন্টু 1 প্লাস এইচ প্লাস সি, ওকে, মাইনাস এফ অফ 1 এর মান বসাও, এফ অফ 1 এর মান এ প্লাস বি প্লাস সি আসবে, ও সরি এ প্লাস বি দাও, প্রথমে যেহেতু এফ অফ 1 আছে, তোমরা আবার বলবা এফ অফ 1 এর মান এখানে আবার এ প্লাস বি প্লাস সি দিলেন কেন, এখানে এফ অফ 1 ইকাল টু এ প্লাস বি লেখো, কারণ এফ অফ 1 মানে এক্স এর মান সরাসরি 1, আর এফ অফ 1 প্লাস এইচ মানে 1 এর থেকে একটু হলেও বড় মান বসাবো, তাহলে কোন ফাংশনটা নিব, দ্বিতীয় ফাংশনটা নিব, 1 প্লাস এইচ ডিভাইডেড বাই এখানে আসবে তোমার এইচ, সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0, এটা ভাঙে দিই মোস্তাক, তাহলে বি এ কে বি প্লাস 2b এইচ প্লাস বি এইচ স্কোয়ার প্লাস এ কে প্লাস এ এইচ, সি এর মান কিন্তু প্রথম শর্তে কন্টিনিউয়াস শর্তে সি এর মান 0 পাইছি, মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এইচ, কে ক্লিয়ার মোস্তাক? বলো তো মোস্তাক তুমি একটু প্লিজ, এইটা আর এইটা কাটে, এই এ আর এই এ কাটে, একটা এইচ যদি আমরা কমন নিই তাহলে কেমন লাগবে ব্যাপারটা বলো। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0, বলো আমি যদি একটা এইচ কমন নিই এখান থেকে দিয়ে কাটা দিই, তাহলে এ প্লাস 2b প্লাস, এখান থেকে এইচ কমন নিয়েছি এ, এখান থেকে এইচ কমন নিয়েছি 2b, আর এখান থেকে এইচ কমন নিয়েছি বি এইচ, এইটা আর এইচ তো কাটা গেল, এইবার এইচ এর মান 0 বসালে কত আসবে, এ প্লাস 2b, রাইট? তো আমরা কি শিখলাম বলো, আমরা শিখেছি মোস্তাক লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান হয় তখনই ওই ফাংশনটা ওই বিন্দুতে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে শর্ত মতে, তাহলে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান কত পাইছি, লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান পাইছি টুয়াইসে, তাই কিনা? শর্ত মতে বলবে ছেলেমেয়েরা 3 ইঞ্চিতে তো এটা হবে না, হবে, আমি ডিটেল করালাম তাই, শর্ত মতে এ প্লাস 2b ইকুয়াল টু 2a, এই 2a থেকে এ বাদ, অতএব এ ইকুয়াল টু 2b, প্রমাণিত, কি ঠিক আছে? কি ক্লিয়ার? রুবায়েত ভাই কখন প্রথম ফাংশনটা নিব আর কখন সেকেন্ডটা, এটা একটু ক্লিয়ার করেন ভাই। হ্যাঁ একটু দেখো ভাই, তুমি একটু খেয়াল করো প্রথম ফাংশনটাতে আসলে কি সংজ্ঞায়িত করা আছে, এইটা খেয়াল করো মোস্তাক, ছেলেমেয়েদেরকে একটু ক্লিয়ার করে দিতে হবে যে প্রথম ফাংশনটা এইটা তুমি কখন ব্যবহার করবা, যদি এক্স এর মান 1 এর সমান হয় অথবা এর থেকে ছোট হয়, অর্থাৎ এক্স এর মান যদি তোমার সরাসরি 1 হয়, অথবা এক্স এর মান যদি 1 মাইনাস যদি কোনো একটা পজিটিভ কোয়ান্টিটি থাকে, পজিটিভ কোয়ান্টিটি দ্যাট ইজ এইচ, এইচ এর মান কিন্তু আমি বলেছিলাম টেন্ডস টু 0, কিন্তু এটা 0 প্লাস হিসেবে বিবেচিত, রাইট? অর্থাৎ পজিটিভ কোয়ান্টিটি 1 মাইনাস পজিটিভ কোয়ান্টিটি, তার মানে কি ওটা 1 এর থেকে ছোট, তাহলে এখানে এক্স এর মান 1 মাইনাস পজিটিভ কোয়ান্টিটি মানে 1 এর থেকে একটু ছোট, 1 এর থেকে একটা পজিটিভ সংখ্যা বিয়োগ করলে 1 এর থেকে ছোট হবে না, সেটা আমি বলেছি, কি ক্লিয়ার? তাহলে x ইকাল টু 1 হলে আমি এই ফাংশনটা ব্যবহার করব, x ইকাল টু 1 মাইনাস এইচ আকৃতির হলে আমি এই ফাংশনটা ব্যবহার করব, আর যদি x এর মান 1 প্লাস এইচ হয়, এইচ কিন্তু পজিটিভ কোয়ান্টিটি, ওকে, সেক্ষেত্রে কিন্তু x এর মান এখানে বোঝাচ্ছে 1 এর থেকে বড় যে কোনো একটা সংখ্যা, দ্যাট ইজ এটা বোঝালে আমি এই ফাংশন ব্যবহার করব। কি আশা করি ক্লিয়ার হয়েছে? কি ক্লিয়ার ভাই যান? আরে 3 ইঞ্চিতে কিভাবে করবা জানো, ওই পুরা খাতাটাকে এইদিকে তো 3 ইঞ্চি বা এইদিকে মোটামুটি 7 ইঞ্চি, তাকে এটাকে 3 ভাগে ভাগ করবা, বাম পাশে করবে কন্টিনিউটি প্রমাণ, তারপরে হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি ডান পাশে, কি ক্লিয়ার? খুব সুন্দর একটা প্রশ্ন, কিন্তু আমি কিন্তু এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় দিব, ঠিক আছে? আমি প্রশ্ন করলে কিন্তু প্রশ্নটা পরীক্ষায় দিব। এবার আসো তোমাদেরকে দিয়ে এবার কিছু অঙ্ক করে নিই, হ্যাঁ? ভাইজান আমি কিন্তু এখানে টোটাল অঙ্ক দিয়েছি 2টা,
x ইকাল টু 0 বিন্দুতে এবং x ইকাল টু 1 বিন্দুতে কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি ব্যাখ্যা করো। দুটা চারটা অঙ্ক দিয়েছি, সরি দুটা অঙ্ক না, এখানে চারটা, তাহলে বড় তো হবেই। অর্থাৎ x ইকাল টু 0 বিন্দুতে এই ফাংশনটি কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস এটা প্রমাণ করতে বলছি। আবার x ইকাল টু 0 বিন্দুতে এই ফাংশনটি ডিফারেন্সিয়েবল কিনা সেটা প্রমাণ করতে বলেছি। তাহলে 0 বিন্দুতেই দুইটা। এবার 1 বিন্দুতে কন্টিনিউটি ডিসকন্টিনিউটি প্রমাণ করতে হবে। আমি এটা করে দিচ্ছি, দেখো। তাহলে ফর x ইকাল টু 0 এই বিন্দুটার ক্ষেত্রে মাস্টার, ঠিক আছে। আগে আমরা কন্টিনিউটি প্রমাণ করি। তাহলে f অফ 0, তাহলে বলো মাস্তাক f অফ 0 বের করতে গেলে আমি একবারে করবো। এখন দেখো আমি এবার কি করে সংক্ষিপ্ত করছি। ওখানে ফাংশনগুলো সংজ্ঞায়িত করেছিলাম বলে বড় হয়েছিল। মাস্তাক এই দিকে দেখো, f অফ 0 মানে x এর মান 0 বসাইছি। x এর মান 0 কোথায় সমান বলা আছে, এই যেখানে। তার মানে x এর মান 0 আমি এখানে বসাবো রে পাগলা। তাহলে f অফ 0 ইকুয়াল টু 0 স্কয়ার মানে একটা বড় 0, তাই কি না। x ইকুয়াল টু 0 বের করলাম। এবার আসলে লেফট হ্যান্ড লিমিট বের করবো আমি। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মাইনাস f অফ x বের করব। এখন বলো x এর মান 0 থেকে ছোট কোথায় আছে, এখানে। তার মানে আমি ফাংশনটা ব্যবহার করবো এটাই। তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মাইনাস x স্কয়ার, তাহলে এটা ইকুয়াল টু 0। এটা 0 মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে ফাংশনটা কোনটা নির্ধারণ করবা সেইটার জন্য। আর মান বসাবা কিন্তু টেন্ডস টু 0 মানে 0 বসাবা। মানে অনেকে আবার চিন্তা করে যে -0 বসাবো নাকি, সেটা না। এটা দ্বারা বোঝানো হয় x এর মান 0 থেকে ছোট একটা জায়গা থেকে 0 দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে। তো ওকে, এবারে রাইট হ্যান্ড লিমিট বের করি। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 প্লাস, এবার বলো 0 থেকে একটু বড় কোনটা বোঝায় মোস্তাক, এই যে এটা x এর মান 0 থেকে বড়। তাহলে f অফ x এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 প্লাস x এর মান 0 বসাও। এটা দ্বারা বুঝাইছি যে ফাংশনটা তুমি কি নির্ধারণ করবা, আর মান বসাবা 0 আসলে। তাহলে এটা ইকুয়াল টু 0। তাহলে বলো তো এই তিনটা জিনিস সমান কিনা। এটা ইকুয়াল টু এটা সমান হলে ওই ফাংশনটা x ইকুয়াল টু 0 বিন্দুতে কন্টিনিউয়াস। অতএব f of x is continuous at x equal to 0। কি ক্লিয়ার? তাহলে x equal to 0 বিন্দুতে কন্টিনিউয়াস। এবারে ডিফারেন্সিয়েবিলিটি তোমাকে আলোচনা করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েবিলিটি বের করতে গেলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে এবারে ডিফারেন্সিয়েবিলিটি x equal to 0 তে কন্টিনিউটি প্রমাণ করেছি আমরা, দিস ইজ কন্টিনিউয়াস। এবারে ডিফারেন্সিয়েবিলিটি, তাহলে ডিফারেন্সিয়েবিলিটি যদি আমি আলোচনা করি তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে। হ্যাঁ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট x ইকুয়াল টু 0, এই যে এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট x ইকুয়াল টু 0 অফ f অফ x। সো দিস ইকুয়াল টু আমরা জানি লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, এই 0 কিন্তু 0 প্লাস, আমি আগেই বলেছি। দিস ইজ f অফ 0 মাইনাস h মাইনাস f অফ 0 ডিভাইডেড বাই মাইনাস h। আমি তোমাদেরকে শিখাইছিলাম এ বিন্দুতে যদি একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয় তাহলে লেফট হ্যান্ড এল এফ ড্যাশ অফ এফ অফ এ যখন থাকতো এখানে এ মাইনাস এইচ মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই মাইনাস এইচ বসাতাম, কি ঠিক আছে। তো সো দিস ইকুয়াল টু মাস্টাক দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ মাইনাস এইচ মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই মাইনাস এইচ। এখন মান কোথায় বসাবো, এইবারে তো কাহিনী নাকি, যে এফ অফ মাইনাস এইচ আমি কোথায় বসাবো, হতাশ, ব্যাপক হতাশ। ইউ হ্যাভ টু জানতে হবে মাইনাস এইচ পজিটিভ নাকি নেগেটিভ। এটা একটা নেগেটিভ সংখ্যা, রাইট, নেগেটিভ সংখ্যা, অর্থাৎ 0 থেকে ছোট। 0 থেকে, তাহলে 0 থেকে ছোট কোথায় আছে সেটাতে বসাও তুমি। তাহলে 0 থেকে ছোট কোন ফাংশনটা বোঝায়, এই যে দেখো 0 থেকে ছোট এক্স স্কোয়ার ফাংশন বোঝায়। তাহলে এক্স স্কোয়ার ফাংশন এফ অফ মাইনাস এইচ বের করো। তার মানে দিস ইকুয়াল টু দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ওখানে, তাহলে এফ অফ মাইনাস এইচ মানে এইচ স্কোয়ার মাইনাস এফ অফ 0। এফ অফ 0 কোথায় বসাবা, 0 যেখানে আছে, এক্স এর মান যেখানে 0 আছে, তাহলে এক্স এর মান 0 প্রথমটাতে আছে, তাহলে ওখানে এক্স এর মান 0 ডিভাইডেড বাই মাইনাস এইচ, রাইট। এই এইচ আর এই এইচ কাটে কিনা,
থাকে একটা শুধু মাইনাস এইচ আর এখানে 0 বসালে তাহলে লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 মাইনাস এইচ দিস ইকুয়াল টু 0। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান পাইলে তুমি 0। এবার রাইট হ্যান্ড লিমিট বলো, এবার রাইট হ্যান্ড লিমিট বের করবো আমি। রাইট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট না সরি ডেরিভেটিভ, এটা ইকুয়াল টু আমরা সংজ্ঞাটা কিভাবে লিখবো, লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ 0 প্লাস এইচ ডিভাইডেড বাই সরি মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই এইচ। এবার বলো 0 প্লাস এইচ, হোয়াট ইজ এইচ? এইচ হচ্ছে 0 প্লাস, তাহলে 0 প্লাস কোথায় আছে? দ্বিতীয় ফাংশনে রে পাগলা, দ্বিতীয় ফাংশনে। তাহলে দ্বিতীয় ফাংশনটা কি সেটা একটু দেখো। দ্বিতীয় ফাংশনটা হচ্ছে তোমার এই যে এইটা, এখানে এক্স এর জায়গায় এইচ বসাও, ঠিক আছে? তাহলে এখানে এক্স এর জায়গায় এইচ বসালে হবে এখানে শুধু এইচ। তাহলে দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0, এটা এইচ মাইনাস এফ অফ 0 এর মান 0 ডিভাইড বাই এইচ, এইচ আর এইচ কাটি যাবে থাকবে 1। বলো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি সমান? সুতরাং এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি ডিফারেন্সিয়েবল না, নট ডিফারেন্সিয়েবল। কি লিখেছে বলো? তাই তো লিখেছে অনন্যা সরেন প্রমি, থ্যাংক ইউ আপু। অতএব এফ অফ এক্স ইজ নট ডিফারেন্সিয়েবল at x equal to 0, x equal to 0 বিন্দুতে ফাংশনটি ডিফারেন্সিয়েবল না। ওকে, এবার x equal to 1 এরটা তোমরা করো। x equal to x equal to 1 এরটা তোমরা করো। শৈলী বলছে x equal to 1 কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল। মনিজুল ফিকার তুই না বের হয়ে গেছিলি রে, ক্লাস করবি না যে পরে করবি, আটকাচ্ছে বলে আবার এসছিস কিছু লাগে। নট ডিফারেন্সিয়েবল বাট দুইটাই কন্টিনিউয়াস, ভেরি গুড। তাহলে ডিফারেন্সিয়েবিলিটির কনসেপ্টটা কি মাথায় ঢুকেছে তোমাদের? এবছর তোমাদের ডিফারেন্সিয়েবিলিটির একটা প্রবলেম দিলেও দিতে পারে, এটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের নোট খাতায় একটা কালার পেন দিয়ে ইয়া করবা, যেমন পরীক্ষার খাতায় আগে অন্তত একবার হলেও যেন এটা আমরা দেখে যাই। কি ক্লিয়ার? সুন্দর সুন্দর। কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল। সুন্দর, খুবই সুন্দর, সবাই পারেছে। হ্যাঁ, কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল, এক্সেলেন্ট। তাহলে এটা নিয়ে x equal to 1 বিন্দুটা তোমরা নিজেরা করবা। এবার আমরা আগের পেজে ফিরে যাই। ছেলেরা x equal to 0 বিন্দুতে কন্টিনিউয়াস এটা প্রুফ করবে, মেয়েরা 3/2 বিন্দুতে ডিসকন্টিনিউয়াস এটা প্রুফ করবে। এটা তোমরা লেখো, প্রশ্নটা লেখো। যে কটা এই যে অঙ্ক করতেছি আমরা ডিফারেন্সিয়েবিলিটি আর কন্টিনিউটির, এই কটা অঙ্কই তোমাদের জন্য সাজেশন অ্যাডমিশন টেস্টের জন্য, ইভেন ফাইনাল পরীক্ষার জন্য, ঠিক আছে? তো ছেলেরা করবে x equal to 0 বিন্দুতে কন্টিনিউয়াস কিনা, আর মেয়েরা করবে x equal to 3/2 বিন্দুতে ডিসকন্টিনিউয়াস কিনা এটা প্রুফ করবে। করে আমাকে বলো যে ভাই হ্যাঁ 100% হয়ে গেছে। ও মা গো, শরীরটা ভালো যাচ্ছে না, মাথা ভারী হয়ে যাচ্ছে, ঘুম তো হচ্ছে, বিকালেও ঘুমালাম জানো তুমি। মইজুল ফিগার এখনো আটকাচ্ছে, যা তোর নেট খারাপ না, বাসার নেট খারাপ। ছেলেরা করে x equal to 0 তে কন্টিনিউয়াস আর 3/2 তে ডিসকন্টিনিউয়াস। অনন্যা শাহরিন প্রমি, তুমি বলছো ভাইয়া রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ এই দুটার লিমিট দিয়ে বারবার না করে
ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করা কি যাবে না? না, যাবে না। ডিফারেন্সিয়েট করার আগেই তো তোমাকে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান কিনা এটা দেখে নিতে হবে রে পাগলি। ঠিক আছে, হয়েছে ভাই? অনন্যা সরেন প্রমি, বুঝতে পারলা কি? মানে সরাসরি যদি ডিফারেন্সিয়েশনই করা যেত, যে এফ ড্যাশ এক্স করা যেত এক্স ইকাল টু এ বিন্দুতে, যে এফ ড্যাশ এ বের করা যেত। ঠিক আছে, এক্স ইকাল টু যখন এ বের করবা, আমার তো ফাংশন দেওয়া আছে দুই প্রকারে, তুমি কোন এ ব্যবহার করবা, তাই কিনা? প্রথম ফাংশনটা ব্যবহার করবা না নিচের ফাংশনটা ব্যবহার করবা, এটা কোথায় বের করবা, ব্যবহার করবা? যেমন এখানে 3টা ফাংশন দেওয়া আছে, তখন কি করব আমি? রাইট, এই জন্য আমি বলছি যে পৃথকভাবে করতে হবে আসলে। ওকে, সাকিব বিন শরীফ ভাই, এটা একটু বলেন কোনটা বলবো? কোনটা গো? ও, মাইনাস এইচ কেন হবে? আরে পাগলা, এইচ টেন্স টু 0 প্লাস যখন, তখন আমরা লেফট হ্যান্ড লিমিট মানে ওইটাকে আমরা বলবো। লেফট হ্যান্ড লিমিট মানে কি? এ বিন্দুর লেফট হ্যান্ড লিমিট মানে এ মাইনাস এইচ বসাবো আমরা, এ মাইনাস এইচ বসাবো। রাইট, তাহলে এ মাইনাস এইচ বসাবো যখন, তাহলে 0 মাইনাস এইচ বসাবো। তাহলে এইচ এর জায়গায় 0 মাইনাস এইচ বসাবো, যেখানে যেখানে এইচ আছে সেখানে সেখানে 0 মাইনাস এইচ বসাবো। অর্থাৎ ও বলতেছে মাইনাস এইচ কেন হচ্ছে ভাই? আমি তোমাদেরকে এর আগেও শিখাইছিলাম যে লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু 0 মাইনাস যদি হয়, রাইট, এটা যদি তোমার এফ অফ এক্স হয়, আর যদি এটা হয় যে লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু 0 প্লাস হয়, তাহলে এখানে আমরা লিখব এফ অফ 0 মাইনাস এইচ, তাই কিনা? কাহিনী তো এটা বলেছিলাম আমি, এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। ঠিক আছে, আমি তো গতদিনে তোমাদেরকে এটা শিখাইছি। লিমিটিং ভ্যালু যখন এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, আমি এটাতে তোমাদেরকে কি বলেছিলাম? এখানে বলেছিলাম ধরে নাও এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ, ঠিক না? তার মানে আমি তোমাদেরকে বলেছিলাম যে এইচ একটা পজিটিভ কোয়ান্টিটি, এইচ একটা, অর্থাৎ এইটা ধরে আমরা বলেছিলাম এক্স টেন্স টু 0 প্লাস, এটা একটা পজিটিভ কোয়ান্টিটি। অর্থাৎ এখান থেকে আমরা লিখেছিলাম যে লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু 0 প্লাস এক্স এর জায়গায় এখন কি বসাবো? এ প্লাস এইচ, এইটা। রাইট, আর যখন আমি লেফট হ্যান্ড লিমিট বের করব, এটা গেল। আর যখন লেফট হ্যান্ড লিমিট বের করবো, লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, তখন আমি কি বলেছিলাম যে এক্স ইকুয়াল টু এখানে এ মাইনাস এইচ লিখবা, কিন্তু এইচ টেন্স টু 0 প্লাস, পজিটিভ কোয়ান্টিটি। দেখো, এ থেকে যদি 0 থেকে বড় খুবই ক্ষুদ্র একটা সংখ্যা বিয়োগ করো, কিন্তু সেটা কিন্তু এর থেকে ছোট হয়, এবং এটাকেই বলা হচ্ছে এ মাইনাস। এ মাইনাস একটা পজিটিভ কোয়ান্টিটি হতে হবে। তাহলে দেখো, আমি যদি এখানে এক্স এর জায়গায় এ মাইনাস এইচ বসাই, তাহলে এখানে এইচ টেন্স টু 0 প্লাস বসাতে হবে, ঠিক না? তাহলে এটা লিখবো আমি লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এ মাইনাস এইচ। কি আমি কি বুঝাতে পারলাম ব্যাপারটা? ঠিক আছে, তো আমি এটাই বলছি যে এখানে যখন এক্স টেন্স টু এ প্লাস, তখন এফ অফ এক্সকে আমরা এটা লিখতে পারি এ প্লাস এইচ। তার মানে কি, ওখানে এক্স এর জায়গায় আমরা কি বসাইছি? এ প্লাস এইচ। আর এখানে কি বসাইছি? এক্স এর জায়গায় এ মাইনাস এইচ। ওখানেও তাই করেছি। লিমিটিং ভ্যালু যখন এইচ টেন্স টু 0 বসাইছি, তখন আমি লেফট হ্যান্ড লিমিট যখন ডেরিভেটিভ যখন লিখেছি, এই যে দেখো, যখন আমি কেন মাইনাস হচ্ছে, আমার তো অ্যাকচুয়াল জিনিস কি, এফ ড্যাশ এক্স, এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এইটা মস্তাক। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন। আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়াল টু 0, রাইট? সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্স টু 0, রাইট? 0 প্লাস, এখানে তাহলে 0 প্লাস এইচ বসবে, তাহলে এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই এইচ, রাইট? ঠিক কিনা? এইটা হচ্ছে তোমার কি বলবো আমরা,
লেফট হ্যান্ড ডেরিভেটিভ। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যখন লিখবো এফ ড্যাশ জিরো রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তখন সরি ভুল করলাম, এটা রাইট হ্যান্ড, সরি, এবার এটা লেফট হ্যান্ড যদি হয়, লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি হয়, এখানেও কিন্তু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু জিরো প্লাসই বসাবো আমি। এইবারে জিরো মাইনাস সামথিং হতে হবে, পজিটিভ কোয়ান্টিটি, এইচ কিন্তু পজিটিভ কোয়ান্টিটি, তাহলে এফ অফ জিরো মাইনাস এইচ, তার মানে কি এখানে এইচ ছিল, এফ অফ এইচ ছিল রাইট হ্যান্ড ডেরিভেটিভে, লেফট হ্যান্ড ডেরিভেটিভে এইচ এর জায়গায় মাইনাস এইচ বসবে, শুধু এইচ এর জায়গায় মাইনাস এইচ। এই যে দেখো রে ভাই, এখান থেকে একটু দেখো, এটা কোন ডেরিভেটিভ? রাইট হ্যান্ড ডেরিভেটিভ। রাইট হ্যান্ড ডেরিভেটিভে এফ অফ এক্স এর জায়গায় এ প্লাস এইচ বসেছে, এখানে এক্স এর জায়গায় এ মাইনাস এইচ বসেছে, অর্থাৎ এইচ এর স্থলে মাইনাস এইচ বসবে, এটা শুধু মাথায় রাখো, তাহলে তো হবে এইচ এর স্থলে মাইনাস এইচ, তাহলে এইচ এর স্থলে মাইনাস এইচ বসাও তুমি, যেখানে যেখানে এইচ আছে, এই যে এইচ এর স্থলে মাইনাস এইচ, তাহলে মাইনাস এফ অফ জিরো ডিভাইডেড বাই মাইনাস এইচ, এইচ এর স্থলে আমি কি বসাইছি? মাইনাস এইচ, কারণ এই পুরো ফাংশনটা তো এইচ এর ফাংশন, যেখানে যেখানে এইচ আছে সেখানে সেখানে মাইনাস এইচ বসাতে হবে তোমাকে, কি ক্লিয়ার? তো যাই হোক, তাহলে এটা পারলা তোমরা। এবারে হ্যাঁ, খুবই সুন্দর একটা জিনিস আমি পাইছি, নতুন একটা তোমাদের তথ্য, সেটা হচ্ছে জাম্প অফ এ ফাংশন। জাম্প, হোয়াট ইজ জাম্প বা লম্ফ? লম্ফ জিনিসটা কি? কোনো একটা ফাংশন কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যদি ডিসকন্টিনিউয়াস হয়, তাহলে রাইট হ্যান্ড লিমিট থেকে লেফট হ্যান্ড লিমিট বিয়োগ করলে যে মান পাওয়া যায় সেটাকে বলা হয় জাম্প অফ দিস ফাংশন। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ জাম্প? এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি ডিসকন্টিনিউয়াস, এটা আগে তোমাকে প্রুভ করতে হবে। কোন একটা ফাংশন যদি নির্দিষ্ট একটা বিন্দুতে ডিসকন্টিনিউয়াস হয়, মনে করো এরকম, মনে করো একটা ফাংশন মাস্তাক এরকম, রাইট? এটা তো ডিসকন্টিনিউয়াস ফাংশন। আসলে ডিসকন্টিনিউয়াস ফাংশন কাকে বলে? যদি আমরা কোনো একটা ফাংশন অঙ্কন করার সময় বোর্ড থেকে হাত তুলে নিই একবার, তাহলে এটাকেই বলা হয় ডিসকন্টিনিউয়াস ফাংশন। ওকে, ফোটায় ফোটায় পানি পড়াটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, মুষলধারে পানি পড়াটা হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে, ফোটায় ফোটায় মানে কি, তখন তার কন্টিনিউটি থাকে না, মানে বিচ্ছিন্নতা থাকে। আচ্ছা, আবার এটাও দেখো, এই যে দেখো এখানে একটা ফাংশন, এখান থেকে আবার এখানে একটা ফাংশন শুরু হলো। ওকে, এই যে আমার প্রশ্ন যে এই যে এক্স ইকুয়াল টু 2 বিন্দু, মনে করে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে লম্ফটা কি? এখন দেখো এখানে লেফট হ্যান্ড লিমিটটা, এই উচ্চতাটা লেফট হ্যান্ড লিমিট নির্দেশ করে, এটা L1, আর এই উচ্চতা তার রাইট হ্যান্ড লিমিট নির্দেশ করে, এই উচ্চতার রাইট হ্যান্ড লিমিট L2। কেন? আমি যদি ডান থেকে বামের দিকে অগ্রসর হই, অর্থাৎ x টেন্ডস টু 2 প্লাস হয়, তখন এই ফাংশনটার মান দেখাচ্ছে এখানে L2। অর্থাৎ ডান থেকে যখন বামের দিকে আসবো, তখন ফাংশনটা কার দিকে অগ্রসর হচ্ছে? এই যে এই পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে, রাইট? এই পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ L2 এর দিকে অগ্রসর হচ্ছে। আর বাম থেকে যদি ডানের দিকে যাই, অর্থাৎ x টেন্ডস টু যখন 2 মাইনাস, তখন f অফ x এর মান কত পাচ্ছি? L1 এর দিকে অগ্রসর হচ্ছে। লম্ফ বা জাম্প, এই দুটো ফাংশনের মধ্যে জাম্প কত, লাভ দিতে হবে কত? তাহলে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, অর্থাৎ জাম্প অফ এ ফাংশন ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট, এটা মনে রাখলেই হবে। তাহলে আমরা জাম্প বের করতে চাই। এটা দেখো জাম্প কিভাবে বের করব? আগে আমরা ডিসকন্টিনিউয়াস প্রমাণ করতে চাই, তাহলে কোন বিন্দুতে? এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে। আগে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটির মান বের করে নিই। এক্স ইকুয়াল টু 2 হলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1, অতএব এফ অফ 2 ইকুয়াল টু 3। এফ অফ 2 বসালে 2 স্কোয়ার মাইনাস 1 মানে 3, তাহলে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটির মান আসলো 3। এবার লেফট হ্যান্ড লিমিট, তার লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 2 মাইনাস, বলো মাস্টার এক্স এর মান 2 এর থেকে ছোট কোথায় লেখা আছে? প্রথমটাতে। তাহলে প্রথমটা কত? এক্স প্লাস 2, তার লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 2 মাইনাস এক্স প্লাস 2, তাহলে এক্স এর মান 2 বসাবো, 2 বসালে এটার মান হবে 4। এবারে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 2 প্লাস বের করবো, 2 প্লাস রাইট হ্যান্ড লিমিট। এবার দেখো তো এক্স এর মান 2 এর থেকে বড় কোথায় বোঝায়? এখানে বোঝায়। তাহলে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 2 প্লাস এফ অফ এক্স মানে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স এর মান যদি এখানে 2 বসাও, দিস ইকুয়াল টু 3, রাইট?
আমার কথা ছিল তোমার সাথে, এই সব কটা মান যদি সমান হয় তাহলে কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকাল টু 2, এরা কি সমান? অতএব আমরা বলতে পারি এফ অফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 2। তাহলে ডিসকন্টিনিউয়াস প্রমাণ করতে পারিস। যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে লাভটা কত, লম্ফটা কত? অতএব জাম্প অফ এফ অফ এক্স, জাম্প অফ এফ অফ এক্স অ্যাট এক্স ইকুয়াল টু 2, অর্থাৎ এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ফাংশনটাকে কি পরিমাণ জাম্প দিতে হবে। তো এই জাম্পটা কিভাবে বের করবো আমরা? এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিটের মান কত মোস্তাক? 3, আর লেফট হ্যান্ড লিমিটের মান কত? -4, ইকুয়াল টু -1, অর্থাৎ জাম্প হচ্ছে -1। এটা একটা দেখা গেল পরীক্ষা খাতে জাম্প আসলো আর তোমরা বললা জীবনে তো জাম্প কথাই শুনিনি, হোয়াট ইজ জাম্প? কি ঠিক আছে? ক্লিয়ার? হয়েছে? ক্লিয়ার ভাইজান, হোয়াট ইজ জাম্প? প্রমি বলছে মানে আমি বলছি ডিসকন্টিনিউটি এই ম্যাটটাতে, ও আচ্ছা হ্যাঁ এটা তো হবে রে আপু, এটা ঠিক আছে। কে ক্লিয়ার তোমাদের? ক্লিয়ার? আর একটা অঙ্ক আছে, এই যে এইটা, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স অন্তরীকরণ যোগ্য কিনা এটা তোমাকে প্রমাণ করতে হবে। তার আগে আরেকটা কথা বলে নিই, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 সাইন 1/x, এইটার মান হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত যে কোনো মান অসিলেট করে, অসিলেটরি ফাংশন, এটাকে বলা হয় অসিলেটরি ফাংশন। -1 থেকে +1 এর মধ্যে ফ্লাকচুয়েট করে বা অসিলেট করে, লাফালাফি করে, -1 থেকে প্লাস এক্স এর মান টেন্ডস টু 0, 0 যত কাছাকাছি হোক না কেন আমরা এটার তো একটা নির্দিষ্ট মান আছে আসলে, রাইট? এই মানের জন্য সাইনের মান নির্ণয় করা যায়। সাইন যে কোনো কোণের মান সর্বোচ্চ মান সর্বনিম্ন -1, রাইট? সুতরাং এটার একটা মান আছে, নির্দিষ্ট একটা মান আছে, কিন্তু কত মান এটা জানি না, বাট এটাকে বলা হয় অসিলেটরি ফাংশন। এটাকে কি বলা হয় মোস্তাক? অসিলেটরি ফাংশন। তাহলে এখন দেখো এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, তাহলে অন্তরীকরণযোগ্য, তাহলে এক্স ইকুয়াল টু 0 যখন, তখন এফ অফ এক্স এর মান এখানে 0 উল্লেখ করে দেওয়া আছে। এক্স ইকুয়াল টু যখন 0 তখন এফ অফ এক্স এর মান হচ্ছে 0 থাক। এবার লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এক্স নট ইকুয়াল টু 0, অর্থাৎ 0 প্লাসের জন্য এটা, 0 মাইনাসের জন্য এই ফাংশন, অর্থাৎ লিমিট মান বের করলেই হবে। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 বের করলেই হবে, কারণ এর ভিতরে 0 প্লাসও আছে 0 মাইনাসও আছে। তাহলে এফ অফ এক্স, তাহলে এটা 0 না, এটা দ্বারা বোঝায় 0, তাহলে 0 না হলে কোন ফাংশনটা? এটা। তাহলে সো দিস ইকুয়াল টু এক্স স্কোয়ার, সরি লিমিটিং ভ্যালু, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x tends to 0 x square into sine of 1/x, so this equal to, এটার মান 0, x এর মান যদি 0 বসায় 0 ইনটু এটার মান -1 টু +1 যে কোনো নাম্বার, -1 টু +1 যে কোনোটা হতে পারে। তাহলে 0 ইনটু -1 থেকে +1 এর মধ্যে যে সংখ্যাই হোক না কেন এটার মান হবে 0, রাইট? তাহলে বলো মোস্তাক x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটির মান আসলে 0, লেফট হ্যান্ড লিমিটও 0, রাইট হ্যান্ড লিমিটও 0, সুতরাং এটা কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0, অতএব এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে কন্টিনিউয়াস। ওকে, এইবারে তোমরা বের করবা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ, নিজেরা করবা, করে তোমরা পোস্ট দিও হচ্ছে গ্রুপে। মানে কি এটা তোমরা বের করবা রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এই দুটা জিনিস বের করবা, যদি সমান হয়
যদি অস্তিত্ব থাকতে হবে, আবার সমানও হতে হবে, তখনই অন্তরীকরণ যোগ্য। এটা করবা, ঠিক আছে? খোদা হাফেজ। এই পর্যন্ত থাকলে আগামী দিন আমরা ডিফারেন্সিয়েশন শুরু করব, ঠিক আছে? মূল জিনিস শুরু করব ডিফারেন্সিয়েশন। আমরা তো এতদিন থেকে লিমিট পড়লাম, ওকে? ঠিক আছে, বন্ধ করে দিও।